সুপ্রিয় দর্শক, বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন জসিম। আপনারা সবাই কম বেশি জসিমকে চিনে থাকলেও আপনারা কি জানেন জসিমের মেয়ে বর্তমানে কত বড় হয়েছে, বর্তমানে কি করছেন তিনি? দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জসিম জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে। জসিমের পুরো নাম হচ্ছে আবুল খায়ের জসিমউদ্দিন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও আত্মপ্রত্যয়ী। ছাত্রজীবনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি এক মহান মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন, যা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। মুক্তিযুদ্ধের স্বাধীনতা লাভ করার পর তিনি অভিনয় জগতে পা রাখেন এবং ১৯৭৩ সালে দেবর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন জসিমউদ্দিন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতার সময় আসে ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত রংবাজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে, যেখানে তিনি প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম দিকে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে নায়কের চরিত্রে অভিনয় করে সফলতা পেয়েছিলেন তিনি। তার অসাধারণ অভিনয় দক্ষতা, শারীরিক ভাষা এবং সংলাপ বলার ধরন তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। নায়ক জসিম ছিলেন বাংলাদেশের মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার প্রতিকৃতি। তার শারীরিক দক্ষতা, অভিনয়ের নৈপুণ্য এবং অ্যাকশন দৃশ্যগুলো ছিল অনন্য। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে সবুজ সাথী, জিনজির, ভাই বোন, মনের মতো বউ, রাজদস্যু, সত্যের মৃত্যু নেই, ভণ্ড সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার অভিনীত দেশপ্রেমমূলক ও সামাজিক সচেতনতা বিষয়ক সিনেমাগুলো বিশেষভাবে আলোচিত হয়। জসিমউদ্দিনের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। নায়ক জসিম ছিলেন একজন স্নেহশীল পিতা ও দায়িত্ববান স্বামী। তার সন্তানেরা শিক্ষিত এবং বর্তমান সমাজে প্রতিষ্ঠিত। তার একমাত্র মেয়ে দেখতে অনেক সুন্দরী এবং ছেলেমেয়েরা তাদের বাবার পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। নায়ক জসিমউদ্দিন ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণে বাংলা চলচ্চিত্র জগতের এক মহান অভিনেতাকে হারিয়েছে। বাংলা চলচ্চিত্রে তার অবদান এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তো বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জসিমউদ্দিনকে আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।